হ্যাঁ মকবুল, এদিকে আয়। তুই বলে বিদেশ যাচ্ছিস? হয় জি কাকা, 31 তারিখ আমার ফ্লাইট হয়েছে। তো কোন দেশ যাচ্ছিস? আমি সৌদি আরব যাচ্ছি। সৌদি আরব যাচ্ছিস তো হার ব্যাটার লাগে সরষের তেল, ধনের পাতা চাটনি আর 2 বয়ম আচার গেলা নিয়ে যাইস তো। আচ্ছা চাচা, দিয়েন তাহলে। আর ওই যাওয়ার একদিন আগে দিয়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে তাহলে আমি কেন চাচা, তাই 2 দিন পর বিদেশ যাব, আর আমাকে বেঠালে কালাই উল্টাইতে, এটা কোনো কথা? হ্যাঁ, তাহলে চাই যে 2 দিন বসে বসে খাবো তো না, আমাকে বেঠালে কালাই উল্টাইতে। আসছিল বাগান দেখতে, বাগান দেখেও জি ভরে গেল। এবার যেভাবে মইল ফুটছে, আম হবে আর দামও থাকবে শুনছি। কি ব্যাপার রে? এটা হার এলাকার মকবুল লয়? ওই মকবুল, কি জি ভাই? আনসার চাচার মুখে শুননু তুই নাকি এ মাসের 31 তারিখ বিদেশ যাচ্ছিস। হ্যাঁ জি ভাই, 31 তারিখ হ্যাঁ সৌদি আরবের ফ্লাইট আছে। তাইলে হার একটা কাজ ছিল রে ভাই। আচ্ছা কহেন তাহলে, কি কাজ? তুই তো জানিসই হার ছোট ভাই সৌদি আরবে আছে অনেক বছর থেকে। তোর কাছে আমি কিছু ওষুধ আর ভাজা বড়ির গুঁড়া গেলা পাঠাবো, তুই নিয়ে যাস তো। ভাই, ওষুধ গালা একটু কম করে দিয়েন, এয়ারপোর্টে বেশি নিয়ে যেতে দেয় না। আরে এত কথা না কহে কহে দে যে নিয়ে যাবো না, এত আইচেলি পেচেলি কেন করছিস? কম দাও বেশি দাও, এটা কেমন কথা? আচ্ছা আচ্ছা, দিয়েন, মানুষের বিবেক বুদ্ধি নাই। কালকে অত যে ঠান্ডা পড়ছে 2 দিন থেকে রে, রোদ খানে যায় বসি গে। ওহ, ঠান্ডাতে থাকাই যায় না, জীবন শেষ হয়ে গেল। আবে এটা মুখ বুঝলে লয়, সালা বলে বিদেশ যা চলো তো ডর ডর কি করে বেড়েছে। এ মুখ বলে, শোন এদিকে। কি খবর, কোন ঢে গেছিলি তুই? তুই বলে বিদেশ যাচ্ছিলি তো ডর ডর কি করে বেড়াচ্ছিস? হয় জি ভাই, এই মাসের 31 তারিখ সৌদি আরব যাব। তো 31 তারিখ যাবি সৌদি আরব? তো হার আব্বা আছে ওখানে, সৌদি আরব তো যাবি, আর আব্বা তো সৌদি আরবে আছে। তো হার বেটার আঁখিকার গোস আছে, তো যেদিন যাবি সেদিন দিব। আর 2টা পাতলা গেঞ্জি গেলা, আর যদি পারিস ভাই, হ্যাঁ, তো দোকান গামছা লে যাস যদি পারিস। আচ্ছা ভাই, আপনি আমার কাছের মানুষ, আপনাকে কিভাবে না করি? তো দিয়েন, গামছা দোকান না দিয়ে ওই গেঞ্জি আর গোস্তটুকুই দিয়েন। যাই তাহলে ভাই, থাকেন। আচ্ছা ভাই যা, তুই 31 তারিখ সকালে দেখাইবে তোর বাড়তে। তো যাইবে সেদিন গামছা দোকান কেনার বাদ দিব, ওই গামছার দোকানকে গুড়ি মুড়ি করে ভরে দিব, আর ভিতরে তো গামছা দোকানও চালান করে দিব। আমার যে ব্যাগ গোছা হয়ে গেল, ওরা 3 জনা জিনিসপত্র দিবে কইলে, এতক্ষণ ধরে আসার কোনো নাম কথাই নাই, কি যে করব। জিনিসটি দিতে চেয়েছি শুনু, আর কাজে কাজে দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি জিনিসটি দিয়ে আসি। ছোড়াকে কোনো হালে রাজি করাল শুনু, দেরি তো হ্যাঁ গেল, কি যে মনে করবে, যাই ডুক করে কি কইছে দেখি। জিনিসটি ভাতিজাকে দিতে পারলে আমি বাঁচি। তোরা হবে চ চ চ ভক্ত, চ চ চ চ দেখি গে। মকবুল রে বা, আছিস? চাচা আসছো? চাচা এত দেরি করে আসলে হইবে? হ্যাঁ, কি লেসো 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 দাও, ভক করে দাও। এদের ভাই লে, হাত ছোট ভাই লেগে। দেরে ভাই আর বাপে লেগে গোস আর গেঞ্জি দিনু একটু বুঝে দিস যায়, এদে এটি আমার। আচ্ছা যা তাইলে ভালো, হ্যাঁ, জিনিসটা ভালোভাবে পৌঁছে দিস তাইলে। মানুষের বিবেক বে, হ্যাঁ, আমার হয়ে গেছে ব্যাগ গোছা, এতক্ষণে এরা জিনিস লিলো, আর ফের লিয়ে এসছো কতগুলা দেখে লাও না। আমি যাচ্ছি জীবনের প্রথম বিদেশ, আমারই জিনিসপত্র লাগবে বেশি, হ্যাঁ, আর ওরাই এত গালা দিতলে, এখন আমার টিক লিয়ে যাবো না আর কে টিক লিয়ে যাবো? হাই রে দুনিয়া রে। বিদেশগামী ব্যক্তির কাছে অতিরিক্ত কিছু দিবেন না। কেননা তারও গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তাই কিছু দেওয়ার সময় নিজের বিবেককে কাজে লাগাবেন। ধন্যবাদ।